হাই ফ্রেন্ড, তো এখন বাজে হলো বেলা 1:07 বাজছে। তো আমার বাইরে যা কাজবাজ ছিল সব সেরে নিয়েছি। আর আজকে যাবো হলো আমি কোথায়, নিশ্চয়ই আমার থাম্বনেল দেখে বুঝে গেছো। তো আজকে যাবো হলো আমি ফাইনালি ওই বাড়িতে যাব, কারণ দুদিন থেকে যাব বলেছিলাম, যাওয়া হয়নি। তোমাদের দাদাভাই বললো বেশ ঠিক আছে তাহলে আজকে চলো। তাই আজকে মনটা খুব খুশি খুশি লাগছে। আর আশা করি তোমরা সবাই ভালো আছো, আর আমি অনেক অনেক ভালো আছি, কারণ আজকে যাবো বাবার বাড়ি, ভালো তো থাকতেই হবে তাই না। আর ওদিকে আমার দুদিন আগে থেকে ব্যাগ গোছানো আছে, দেখছো, দেখো দুদিন আগে থেকে ব্যাগ গুছিয়ে রেখে দিয়েছি বাবার বাড়ি যাবো বলে। তো আজকে যাবো হলো ফাইনালি ওই বাড়িতে। তো এখন বাইরে যা কাজ ছিল টুকটাক সারা হয়ে গেছে, আর এখন হলো বাবুকে খাওয়াবো। খাবারটা এখনও ছানা হয়নি, তো প্রেশার কুকারে আছে, ভাতটা ইয়ে করে খাওয়াবো ওকে। খাইয়ে দিয়ে নিজেরা খাওয়া দাওয়া করে তারপরে যাব। আর আমাদের বাড়ি থেকে তো বেশিটা টাইম লাগে না যেতে, তোমরা জানোই। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদেরও অনেক অনেক ভালো লাগবে। তো চলো, যাওয়ার সময় আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, খাওয়া দাওয়া করে বেরোবো তখন আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ওই বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে সবটা শেয়ার করার চেষ্টা করব, যতটুকু পারবো শেয়ার করবো। কীরকম চেঁচাচ্ছে শুধু দেখো, ও মামার বাড়ি যাবে দেখে এক্সাইটেড হয়ে গেছে, খুব বদমাস। তো খাবারটা নিয়ে নেবো, খাবারটা শেষ হয়ে গেছিলো, খাবারটা তোমাদের দাদাভাই আমাকে আবার এনে দিল, কারণ আর আমাদের বাড়ি ওই বাড়ি থেকে দোকান পাট অনেকটাই দূর জানো তো, তাই বাজারে আসতে গেলে অনেকটা আসতে হয়। তাই জন্য তোমাদের দাদাভাই এনে দিয়ে গেল, আমি এনে দিচ্ছি, নিয়ে যাও। এ নাও বাবা, এটা না পড়ে যাবো তো। এ দেখো কত যে দুষ্টুমি করতে পারে ও। এ দেখো, এ নাও খেলা করো। এ না ছিটছে না গো। কি বাবা, খাবা? খিদে পেয়ে যাবে, খাওয়াইতে হবে। 1টা বাজে, বেশি বাজে না। পড়ে যাবে বাবু। ফেলো না। ফাইনালি এদিকে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছি বাড়ি যাব বলে। দেখো বেরিয়ে পড়েছি, এদিকে ছোটো কাকিমা ঘুমিয়েছিল, এসে চলে এলো ওকে নেবে বলে। এখানে বড় কাকিমা চলে এসেছে, সবাই শুয়েছিল, চলে এসেছে ওকে নেবে বলে। বেরিয়ে যাব ডাকলাম আমি, দিয়ে চলে এসেছে। বল আগের বারে মতো যাওয়ার সময় ননাই কেমন কেঁদেছিল বল। চলে গেলাম, মামার বাড়ি চললো। তো এদিকে সন্ধে লেগে যাবে বলে তোমাদের দাদাভাই আমাকে তাড়া দিচ্ছিলো, বলছে তাড়াতাড়ি চলো নাহলে সন্ধে লেগে যাবে। আর আমাদের ওদিকটা তো মাঠ দিয়ে যেতে হবে অনেকটা, তো তার জন্য বলছিল যে তাড়াতাড়ি করো নাহলে সন্ধে লেগে যাবে। তার জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। এখন বাজছে হলো 4:30 বাজছে, 4:30টার সময় বেরিয়েছি। আর এখন সন্ধে লাগতে অনেকটাই দেরি, তো আর ঠান্ডা পড়বে, তো তার জন্য একটু তাড়াতাড়ি চলে এসেছি। আর এদিকে দেখো ও এদিকে তাকিয়ে সব দেখছে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ঘুমিয়ে গেছে, কিন্তু ঘুমায়নি, তাকিয়ে সব দেখছে।
আর আমি ওদিকে বলছিলাম না, আগেরবার যাওয়ার সময় কান্না করছিল, তো আমাদের বড় ঘন্টু আগেরবার আমি ওকে নিয়ে যখন বাবার বাড়ি যাচ্ছিলাম, তো তখন ওকে দেখে মানে ও বলছে যে ভাইপো চলে যাবে, তার জন্য কান্না করছে। ও ভেবেছে হয়তো আর আসবে না বাড়িতে, তার জন্য বসে বসে কান্না করছিল। তো এইবার আর কান্না করেনি। আসার সময় দেখা হলো রাস্তায় খেলা করছিল, তো কান্না করেনি আর। আমি হয়তো ভাবলাম হয়তো কান্না করবে, মুখটা হয়তো মার হয়ে যাবে, কিন্তু না, এবার কান্না করেনি। খেলার মুডে ছিল, তো তার জন্য আর কান্না করেনি। আর এদিকে দেখো রাস্তায় না ব্রিজে হেঁটে যাবো, সব মানে এত সুন্দর লাগছে না, ব্রিজের উপরে গাড়িতে যাবো। মানে এই পরিবেশটাই আলাদা রকম লাগে, মাঠ ঘাটের পরিবেশটাই আমার তো খুব ভালো লাগে। আর বাড়ি, আমাদের শ্বশুর বাড়ি থাকতে আমার একটু কিছু দেখা হয় না, আর বাড়িতে থাকলে মাঠ ঘাট সব কিছু ছেড়ে ছেড়ে গেলাম। আর আমাদের বাড়িতে হলো মাঠ ঘাটের জায়গায়, মাঠের সাইডে, আর সাইডে দেখতে এইটা হলো ডোবার মতো, আর সাইডে অনেক জঙ্গল কুল সব কিছু। নামি দাঁড়াও দেখো বাবা, এর মধ্যে চেপে যাওয়া যায়? তাই একবারে ভেঙে চুরে পড়ে যাব এর মধ্যে গেলে। হাই গাইস, তো আমাদের এখানকার ব্রিজটা দেখো কিরকম অবস্থা। আমাকে বলছে এর মধ্যে দিয়ে চেপে যেতে, এর মধ্যে কি চেপে যাওয়া যায় বলো? বাবা কি ভয়ানক লাগছে, নিচটা দেখো কেমন ভয়ানক লাগছে বলো। আর ওই দেখো আমার বড় জেঠু আসছে, আচ্ছা ওই দেখো দাদা। বাবা আর এদিকে দেখো বাবুর গালে আমি টিপটা দিয়েছি দেখে জেঠু আমাকে আবার জিজ্ঞেস করছে যে গালে কি হয়েছে। আমি ওর তো নিয়ে আর বুঝতে পারিনি দূর থেকে, দিয়ে আমাকে জিজ্ঞেস করছে যে গালে কি হয়েছে। আমি কিছু হয়নি, এটা টিপ দিয়েছি। তো তারপর দেখো ফাইনালি চলে এসেছি বাড়ি এসে চেঞ্জ করে নিয়েছি। চেঞ্জ করে এখন বাইরে কিছু জামা কাপড় ছিল, তোমাদের দাদাভাইকে ওদিকে চা করে দিয়েছে মা, আর আমি এদিকে বাইরে যে জামা কাপড়গুলো ছিল মা বললো বাইরে ওইখানে রাস্তাতে মেলা আছে নিয়ে আয়। তো আমি আবার রাস্তায় চলে এসেছি জামা কাপড়গুলো নিয়ে যেতে। জামা কাপড়গুলো ভিজে আছে এখনও, তো আমি আবার জামা কাপড়গুলো নিতে চলে এসেছি। আর ওদিকে বাবু আছে তোমাদের দাদাভাইয়ের কাছেই আছে। এবার যাওয়ার সময় যে কি করবে কে জানে, কান্না করবে নাকি কে জানে, কান্না তো করবেই। আর ও মানে ওর বাবার কাছে গেলে না এখন কারো কাছে যেতে চায় না, আর গাড়িতে উঠলে তো কোনো কথাই নেই, কারো কাছে যেতেই চাইবে না। ওকে গাড়ি থেকে নামানোই এখন দুষ্কর হয়ে যায়। আস্তে আস্তে যত বড় হচ্ছে বদমাশিটা মনে হয় তত বেড়েই যাচ্ছে, আর আমার খাটুনিটা মনে হয় দিন দিন ততটাই বেড়ে চলেছে, এরকম অবস্থা হয়েছে। তো যাই হোক, চলো এবার দেখি তোমাদের দাদাভাই ওদিকে কী করছে। আর এদিকে দেখো আমার ভাই দাঁড়িয়ে আছে, ওর কাছে যাচ্ছে না, ও কান্না করছে, ওর কাছে যেতে চাইছে না। মানে এক জায়গা থেকে আরেক জায়গায় এসেছে তো, অচেনা জায়গা ধরো, তার জন্য ওর কাছে যেতে চাইছে না, কান্না করছে। ও আমার দিকে তাকিয়ে বলছে আমার কাছেও আসছে না দিদি। সে যাবে, দেখ খানিক্ষণ থাকুক, দিয়ে তারপরে সবার কাছেই যাবে। এদিকে দেখো মা সবই ধুয়ে দিয়েছিল জানো তো, আমি মানে ওকে নিয়ে আসবো, মাকে বলেছি তুমি সব কিছু এদিকে ধুয়ে পরিষ্কার করে রাখবে কিন্তু। আর একা মানুষ কত করবে বলো, বাড়িতে তো আর কেউ নেই যে করে দেবে সেরকম বলতে। তো এদিকে দেখো তাই মা এগুলো সব ধুয়ে দিয়েছিল, তবুও শুকায়নি, কিছু কিছু জিনিস কিছুই শুকায়নি। আর এদিকে আমাদের গাছের লাউ দেখো কত বড় বড় লাউ ধরেছে গাছে। তো বাড়ির সবজি, বাড়ির সব কিছু মানে জিনিস খেতে এই একটা আলাদা রকমই। আর আমাদের বাড়িতে তো সব কিছু সব রকমেরই আছে, শসা থেকে কুল থেকে বেগুন থেকে আলু থেকে সব কিছুই পাবে, যেহেতু চাষবাস করে তো থাকবেই, তাই না? তো আর এদিকে দেখো আমি তারপর ওকে খাইয়ে নিয়েছিলাম, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে খাওয়াতে, খাওয়ানো হয়নি, বাড়ি থেকে সেই দুপুরে খাইয়েছি, তো আর খাওয়ানো হয়নি এসে, তার জন্য এখন খাইয়ে নিচ্ছিলাম। তারপর এদিকে তোমাদের দাদাভাইও বেরিয়ে যাবে, সন্ধে হয়ে যাচ্ছিলো। আর এ দেখো ও গাড়িতে বসে পড়েছে, এবার ওকে কী করে যে নামাবো নিজেও জানি না, কী করে নামাবো, কী করে ধরেছে শুধু দেখো। আর হ্যাঁ, আমাদের বাড়ির ঘরগুলো কিন্তু সবই আলাদা রকম, সব কিছুই আলাদা রকম দেখতে, আর আলাদা রকম তোমাদেরও লাগছে আশা করি, আমাদের ওই বাড়ির মতন নয়, পুরোটাই আলাদা। দেখো পড়ে না। আর ও এইভাবে গাড়িতে বসে, আর আমার ভয় লাগে যদি পড়ে যায় তাহলে কি হবে বলো। কেমন দৌড়ছে দেখো মা, দেখে যাও, ধরো 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 ধরো।
গাড়ি স্টার্ট করবে তো আমার দৌড়াই থাকবে, ছাড়বে না। হ্যাঁ এ নাও লাস্ট একটা নাও। কোথায় হবে? মা বলেছে 2-3টে ডগা পাঠিয়ে দিতে। আমাকে বলছে কি যে 2-3টে আমার জন্য লাউ শাকের ডগা পাঠাই দেবা তো। কেটা শাশুড়ি ওইখানে হয় না, এইখানে এইখানে বাজিয়ে দিয়েছি, পড়ে যায় না দেখো। পড়বে না তো, আসবে না তো এখন, ওরা জোর করে আমি নিতে পারবো না। চলে আয় চলে আয় চলে আয়। আমারও চিনবে না এখন। আসো 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 বাবা, চলে আসো চলে আসো চলে আসো চলে আসো, বাবা বাড়ি যাবে, আসো। নামবেই না গাড়ি থেকে ইচ্ছে। বাবা আবার কালকে সকালে চলে আসবে দেখি। আসো আমার কোলে আসো, আমার কোলে আসো। তারপরে এদিকে দেখো তোমাদের দাদাভাই বেরিয়ে চলে গেল। ওকে এত করে থাকতে বলা হলো কিন্তু ও থাকলো না, বললো বাড়িতে কাজ আছে তো থাকলো না। আর বাবা বললো যে থাকো সকালে বেরিয়ে যাবে, তো থাকলো না। তো বাবা তারপরে বাজারে গেছিলো, বাজার থেকে একটু মাংস নিয়ে এসেছিলো, সেটা এবার রান্না করব। আর এ দেখো এদিকে ওর কাণ্ডটা দেখো, এদিকে ও কারো কাছেই আর যেতে চাইছে না। তো এইটা ওটা সেটা দিয়ে ভুলিয়ে রাখছে, তো তাও থাকতে চাইছে না। আর ওইদিকে মা ওইগুলো সব আমাকে গুছিয়ে দিচ্ছিলো, তারপরে আমি রান্নাটা করব ভাবছিলাম। আর আমাদের এই বাড়ি আসলেও কি জানো তো, মা আমাকেই বলবে রান্নাটা করতে। মা এদিকে সব গুছিয়ে দেবে ঠিকই, কিন্তু তারপর রান্নাটা আমাকেই করতে বলবে। তো তার জন্য এদিকে মা এগুলো সব গুছিয়ে দিচ্ছিলো, তারপরে আমি রান্নাটা করব। আর আমার বাবা তো মা রান্না করলে বলবে ভালো হয়নি ভালো হয়নি, আর যদি আমি রান্না করি কিছু বলবেই না, যদি খারাপও হয় তাহলেও বলবে ভালো। তো একেই বলে কি বলবো বলো, নিজের বাবা মা যেহেতু বলে যে নিজের বাবা মায়ের টানটাই আলাদা রকম থাকে। তো এদিকে ভাই দেখো আলুগুলো আমাকে কীরকম দ্বারা ছুঁড়ে ছুঁড়ে দিচ্ছিলো। তারপরে দেখো এদিকে আমি সব কিছু কেটে গুছিয়ে রেডি করে নিয়েছি। এদিকে আদা পেঁয়াজ রসুন সব ছাড়িয়ে নিয়েছি, একবারে ওইখানে উনুনের কাছে বসবো, তারপরে রান্নাটা করে নেবো। আর এদিকে দেখো মা চালও ধুয়ে দিচ্ছিলো, সব কিছু ধুয়ে ওইখানে গুছিয়ে দিয়ে আসবে, তারপর আমি করব রান্নাটা। আর এদিকে দেখো ওকে বক্সটা দিয়ে বসিয়ে দিয়েছে, তাই থাকছিল, নাহলে থাকতো না। বক্সটায় গান বাজছে তো তাতেই ও খুশি, তাতেই থাকছিল, নাহলে থাকতোই না। আর ঝুড়িটার মধ্যে এরকম অবস্থা করেছে কি বলবো, বিস্কুটের কৌটো থেকে ঝাঁঝ ঘন্টা সব কিছু নিয়ে চলে এসেছে। তারপরে এদিকে দেখো আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, এই আলুগুলো কষিয়ে নেবো, তারপর মাংসটা করে নেব। আর উনুনে না তাড়াতাড়ি হবে, ধরো উনুনে দেখো, আর শীতকালে উনুনে রান্না করতে বেশ ভালো লাগে জানো তো। আর আমাদের বাড়িতে তো উনুনেই হয়, গ্যাসও আছে কিন্তু গ্যাসে হয় না, উনুনেই বেশিরভাগ হয়। তো এদিকে দেখো মাংসটাও বসিয়ে দিয়েছি, এবার আর তাড়াতাড়ি হয়ে যাবে। আর কিছু তো রান্না করবো না, দুপুরে রান্না রয়েছে ধরো সব কিছু, তাই ওইগুলো আছে। আর এই মাংস তরকারিটা করলেই হয়ে যাবে। এদিকে রান্নাবান্না করে নেবো। আর ওদিকে কিন্তু আজকে আমাদের পিঠেও হচ্ছে, সেটা করছে কে বলো তো, কাকিমা করছে পিঠে। আর এদিকে মাংসের তরকারি হচ্ছে, মাংসের তরকারি দিয়ে সাজের পিঠে খেতে বেশ ভালোই লাগে, আমার তো ভালো লাগে। বাট আমার সবই ভালো লাগে, কোনটা ভালো লাগে না বলো? তোমাদেরকে সব কিছুই বলি ভালো লাগে ভালো লাগে, কোনটা ভালো লাগে না? সব কিছুই ভালো লাগে। ওইদিকে আলুটা ভেজে নিয়েছি, আর এদিকে দেখো মশলাটাও করে নিয়েছিলাম শিলে। আর শিলের মশলা আর কেনা মশলার মধ্যে অনেকটাই পার্থক্য, শিলের মশলার রান্নার স্বাদটাই আলাদা রকম হয়। তাই এদিকে দেখো ও থাকছিল না বলে মা আবার ওইদিকে ওকে নিয়ে বসেছে, যে ও তবুও থাকছে না। এক জায়গা থেকে এসেছে দেখে ও মানে কারো কাছে যেতেই চাইছে না, কিন্তু আবার কালকে যাবে। তারপর দেখো এদিকে আমি তরকারিটা বসিয়ে দিয়ে এদিকে মাংস কিছুটা দিয়ে দিয়েছিল মা, কষানো হয়ে গেছে বা দিয়ে দিয়েছিল, কি মা ওই দিকটা বসলো আর আমরা এদিকটা কষানো মাংস দিয়ে দিয়েছিল, আমি আর ভাই খাচ্ছিলাম। আর ও ওদিকে গামলাগুলো নিয়ে সব খেলা করছিল।
অনেক মধ্যে এসে বাজা মামার কানে লাগবে না না দেখতে দাও তো তারপর আমাদের রান্নাবান্না হয়ে গেছিলো। তারপরে দেখো খেতে দিয়ে দিয়েছে মা। অনেকটা রাত হয়ে গেছিলো, 10:30 মতো বাজছে। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। এরপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। আর কিছুই নেই কাজ এখন। আবার তোমাদের সঙ্গে কালকে সকাল থেকে নতুন একটা ভিডিওর সঙ্গে আবার দেখা হচ্ছে। আর এই দেখো সাজের পিঠের কথা বলছিলাম, এই দেখো কাকিমা সাজের পিঠে করেছে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সঙ্গে। লাভ ইউ মাই অল ফ্রেন্ড।